গাছকে যদি আপনি যথেষ্ট পরিমাণ খাবার সরবরাহ না করেন তাহলে কিন্তু আপনার গাছ আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফলন দেবে না। লিকুইড সারটা আছে, এই সারটা প্রতিটা গাছে যে 250 ml করে ব্যবহার করতেছি। এটা কিন্তু 250 ml এর একটা পট। এই গাছের গুঁড়ে গুঁড়ে এই সারটা ব্যবহার করা হইতেছে 250 ml গাছ প্রতি। এই যে সরাসরি গাছের গুঁড়ে কিন্তু ঢেলে দেওয়া হইতেছে। মেশিনের হাউজে আমি যে প্রথমে একটা এই বস্তার যে আছে, বস্তা দিয়ে আমি একটি চট বানিয়ে নিয়েছি। সেই চটের উপরে পলিথিন বিছিয়ে পরে মেশিন দিয়ে পানি দিয়ে নিয়েছি। আর এখানে যে লিকুইড সারের মধ্যে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি, এই যে দেখুন, এটা হলো সরিষার খোল। এই সরিষার খোলটা আমি 5 দিন আগে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এটা কিন্তু এখন পচে গেছে। হ্যাঁ, পচে গেছে, মানে এটা এখন ব্যবহার উপযোগী হয়ে গেছে। আপনি কিন্তু এই সরিষার খোলটা সরাসরি ব্যবহার করতে পারবেন না। সরিষার খোল ব্যবহার করতে গেলে অবশ্যই সরিষার খোলটা আগে পচিয়ে নিতে হবে। আর এদিকে আমি যদি দেখাই, এই যে দেখুন লিকুইড সার। আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি, সেই উপকরণগুলো নিয়ে একটু পরে কথা বলতেছি। আপনারা ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করুন। আমি যদি আপনাদেরকে আমার শশার জমিতে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন, এই যে হলো নিচে আমার শশার জমি। এই যে আমার শশার জমি। এখানে কিন্তু এর আগেও আমি একবার শশা চাষ করেছিলাম। সেই একই জমিতে আমি আবার শশা চাষ করেছি। সেক্ষেত্রে আমার গাছের বয়স আজকে এই 12-13 দিন হবে। মানে আমি গত 24-25 তারিখে শশার বীজ বপন করেছি জমিতে। এই যে দেখুন গাছের অবস্থা। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু শশা অলরেডি বের হইতেছে। এই যে এটা কিন্তু শশা বের হইতেছে। এই যে এখানে আমি এই যে প্রতিটা গাছেই এখান থেকে এই যে আমার লিকুইড সারটা আছে, এই সারটা প্রতিটা গাছে এই যে 250 ml করে ব্যবহার করতেছি। এটা কিন্তু 250 ml এর একটা পট। এই গাছের গুঁড়ে গুঁড়ে এই সারটা ব্যবহার করা হইতেছে 250 ml গাছ প্রতি। এই যে সরাসরি গাছের গুঁড়ে কিন্তু ঢেলে দেওয়া হইতেছে। আপনারা অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে যে আসলে এইভাবে সার যদি গাছের গুঁড়ে ঢেলে দেওয়া হয় সেক্ষেত্রে কি গাছের কোনো ক্ষতি হবে কিনা। আমি আপনাদেরকে আবার বলে রাখি, এভাবে যারা সার ব্যবহার করবেন এটা কিন্তু পরীক্ষিত। এটা এবারই নতুন না, আমি এর আগেও এবং কি বরাবরই আমি আমার সব ধরনের সবজি গাছেই এই লিকুইড সারটা ব্যবহার করে থাকি এবং কি এটার খুব দারুণ একটা রেজাল্ট। যারা এটা ব্যবহার করে নাই তারা এটা সম্পর্কে অতটা অবগত হবে না। যারা ব্যবহার করেছেন তারা জানেন। এবং কি আপনি যদি একবার ব্যবহার করেন তাহলে আমি বলবো অবশ্যই আপনি লিকুইড সারের প্রেমে পড়ে যাবেন। এই যে দেখুন, এই যে কিন্তু এই যে শশা, এগুলো হচ্ছে 30 বিএনআর সিডের 30। আমি এখানে আমার সর্বমোট এখানে আমার 38% জায়গা আছে। এই 38% জায়গায় আমি 2টি জাত চাষ করেছি। একটি হলো 30 এবং কি আরেকটি হলো জনতা, দুইটাই বিএনআর সিডের। আমি এখানে এটা কিন্তু নতুন না, আমি এর আগেও আমি এই শশাগুলো চাষ করে থাকি। এই যে গাছের গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো আছে। এই যে দেখুন প্রতিটা গাছ কিন্তু আমার সুস্থ সবল। এই যে এক একটা গাছের যে কন্ডিশন, আমার এখানে কিন্তু কোনো গাছে আমি এখন পর্যন্ত রোগ পাই নাই। আর এই যে আমার যে ড্রেন দেখতেছেন, এই ড্রেনে কিন্তু কোনো আগাছা নাই। মানে আগাছা ছিল, আমি আগাছাগুলো সবগুলো প্যারাকোয়াট স্প্রে করে আগাছাগুলো মেরে ফেলছি। আপনারাও আপনাদের জমির যে ড্রেনের আগাছা থাকে সেগুলো প্যারাকোয়াট স্প্রের মাধ্যমে কী করতে পারেন, এই আগাছা নিধন করতে পারেন। তো এখন যে কথাটা বলবো, আপনারা যারা এই শশা চাষ করেন বা অন্য অন্য সবজি চাষ করেন তারা অবশ্যই আমার মতে যে এরকম করে লিকুইড সার ব্যবহার করার চেষ্টা করবেন। লিকুইড সার ব্যবহার করলে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে। আমার এটা যেহেতু পুরাতন জমি, আমি এর আগে এই জমিতে একবার শশা চাষ করেছি এবং কি এবার কিন্তু আমি মালচিং না তুলেই আবার ওই একই ছিদ্রে আমি শশা লাগিয়েছি। এটা আপনারা আমার চ্যানেলের সাথে বা পেজের সাথে যারা আগে থেকে যুক্ত আছেন তারা জানেন আমি কীভাবে এটা রোপণ করেছি। আমি কিন্তু প্রতিটা ছিদ্রে হাফ মুষ্টি করে শুধু হাফ মুষ্টি করে জৈব সার দিয়ে রোপণ করেছিলাম। আর এর মধ্যে কোনো সার টার কিচ্ছু দেওয়া হয় নাই। এখন আমি আজকে আমার এই শশা গাছগুলোতে যে লিকুইড সারগুলো ব্যবহার করতেছি, এই লিকুইড সারগুলো ব্যবহার করার পরে হয়তো বা 4-5 দিন পরে এই আমার গাছগুলোর আমূল পরিবর্তন দেখতে পারবেন আপনারা।
আপনাদের সামনে অবশ্যই আমি তার আপডেট নিয়েও হাজির হব। আপনারা সে পর্যন্ত পেজের সাথেই যুক্ত থাকার চেষ্টা করবেন। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজে বা চ্যানেলে, তাহলে অবশ্যই পেজটা ফলো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনি অনায়াসেই দেখতে পারেন বা আপনি আমাকে খুঁজে পান, নয়তো কিন্তু এটা খুঁজে পাওয়া মুশকিল। আর যে কথাটা বলবো, যে এর পরবর্তীতে আমি যে আজকে লিকুইড সার দিতেছি, এর পরবর্তীতে হয়তো বা 5-7 দিন পরে আমি আবার এখানে রাসায়নিক সার দিয়ে দেবো, কারণ গাছে জ্বালিয়ে চলে আসছে। হ্যাঁ, এই জালি গেলে কিন্তু বড় হইতে গাছের পর্যাপ্ত পরিমাণ খাবার প্রয়োজন। আর আমি গাছকে খাবার দিতে কখনোই কার্পণ্য করি না, সেটা আপনারা জেনে থাকবেন। কারণ গাছকে যদি আপনি যথেষ্ট পরিমাণ খাবার সরবরাহ না করেন, তাহলে কিন্তু আপনার গাছ আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফলন দেবে না। এই জন্য আপনাকে অবশ্যই গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার সরবরাহ করতে হবে, যাতে করে ওই খাবারগুলো সংগ্রহের মাধ্যমে গাছ আপনাকে পর্যাপ্ত ফলন দিতে পারে। তো এরকম কৃষি বিষয়ক নানান তথ্য ও ভিডিও আমি সবসময় আমার চ্যানেল বা পেজে আপলোড করার চেষ্টা করে থাকি, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। তাই আমার পেজ বা চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।